হ্যালো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিও আজকে প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ আগে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করা যেহেতু খুবই সহজ, তাই দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এইদিকে আমিও দেরি না করে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে পড়লাম গুলশানের উদ্দেশ্যে। সেদিন আমার মাথায় ছিল আমি একটা ভাইরাল প্লেসে যাব। অনেকদিন থেকে আমি একটা প্লেস দেখছিলাম, সেটা হলো পতেঙ্গা পয়েন্ট। নামটা কি ভুল বললাম? আচ্ছা যাই হোক, একটু পরে দেখে নিতে পারবেন আমি কি ঠিক বললাম না ভুল বললাম। কি আবার রাগ করলেন নাকি? না না ভাই, রাগ করেন না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে আমি কোথায় চলে আসছি। ওই যে বলছিলাম না কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন, ওই যে দেখেন নামটা চুকি দিচ্ছে। ও আচ্ছা, আমি তো নামটা ভুলে বলছিলাম, সরি সরি, এটার নাম হচ্ছে নেভাল পয়েন্ট। ভাই এটার নাম পতেঙ্গা পয়েন্ট না। আজকের মতো এখানে মাফ করে দেন, এই ভুল আমি আর জীবনেও করবো না। অনেক দিন ধরেই আমি ওদের রেস্টুরেন্টে যাবো করে, আচ্ছা না এটা রেস্টুরেন্ট না, এটা হচ্ছে একটা দোকান। ওদের দোকানে যাবো করে আজকে আমি ফাইনালি চলেই এলাম। আর এসেই ওদের দোকানে আমার সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো, ওদের রেস্টুরেন্টে ঢুকলে আপনার কষ্ট করে আর মেনু খুঁজতে হবে না। চোখের সামনে, ডানে বাঁয়ে, উপরে নিচে, সামনে পেছনে, আপনি যেখানেই তাকান আপনি শুধু ওদের মেনুই দেখতে পাবেন। মানে আপনি সেখানে গেলে আপনার আর কিছু খুঁজতে হবে না। আপনি স্বপ্নে, দুঃস্বপ্নে, শয়নে, স্বপনে, জাগরণে, সবসময় সব জায়গাতেই শুধু ওদের মেনুটাই দেখতে পাবেন। তো যাই হোক, আমি অর্ডারটা করে ফেললাম। এই হচ্ছে আমার অর্ডার। আমি কী অর্ডার করেছি, ওমা এটা দেখে আবার লাফ দিয়ে উড়ে চলে গেল। আচ্ছা যাই হোক, যেহেতু উড়ে চলেই গেলো তাহলে আমি একটু আমার মজুটারই চেহারা দেখি। মজুটার চেহারা দেখতে দেখতে আমি একটু অপেক্ষা করছিলাম যে আমার অর্ডার করা খাবারগুলো কখন চলে আসবে। আর অপেক্ষা করতে করতে এই যে আমার খাবারগুলো চলে আসলো। আমি ওদের বেশ কয়েকটা আইটেমে অর্ডার করেছিলাম, মানে মোটামুটি যেগুলো ওদের খুব ফেমাস বা যেগুলো খুব পপুলার সেগুলো সবই অর্ডার করলাম। আর এই যে ছেলেটা আমাকে একটা একটা করে সব দিয়ে যাচ্ছিলো। তো প্রথমে আমি হচ্ছে ওদের সবচেয়ে যে ভাইরাল আইটেম, ওদের পেঁয়াজু, পতেঙ্গা পেঁয়াজু, এটাই ট্রাই করছিলাম। দেখতে একদম ছোটো ছোটো, পিচি পিচি আমার মতো ছোটো ছোটো। আর সাথে ছিল হচ্ছে পেঁয়াজের আচার টাইপ কিছু একটা। এটা দিয়ে খেতে ভালো লাগছিল না, আমি সত্যি কথাই বলে দিলাম। এটা নাকি সবার কাছে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার তেমন একটা ভালো লাগেনি। টেস্ট একদমই ভালো ছিল না। তাই মনের দুঃখে আমি আবার মজুটাই দেখতেছিলাম যে না থাক ভাই, এই পতেঙ্গা পেঁয়াজ হচ্ছে আমার মজুটাই অনেক বেশি ভালো। তারপর আসলে এটা আমি কী খাইছিলাম আমার নিজেরও মনে নাই, দেখে মনে করতে হবে কষ্ট করে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাঁকড়া ছিল। হ্যাঁ, এটা হচ্ছে কাঁকড়া ছিল, কিন্তু এটা দেখে আসলে বোঝার উপায় নাই। আর খেতেও বেশ একটা ভালো ছিল না। তারপরে কী জানি খাইছি মনে নাই, কী জানি ফ্রাই ছিল একটা। আচ্ছা যাই হোক, এরপরে ছিল এই চিংড়ি। চিংড়িটা খাইতে মোটামুটি ভালো ছিল। চিংড়িটা জুসি জুসি ছিল, ফ্লেভারটা ভালো ছিল, ভালোই ছিল। ও আচ্ছা, আমার মনে পড়ছে, ওইটা ছিল লইট্টা ফ্রাই। আর ওই লইট্টা ফ্রাইটাও খেতে একদমই ভালো ছিল না, আমার কাছে ভালো লাগেনি। তবে হ্যাঁ, ওদের এই খাসির চপ যেটা আমি এখন দেখাচ্ছি, এটা ছিল ওদের সবচেয়ে মজার আইটেম। মানে আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। 50 টাকায় খুব মজার একটা জিনিস, যদিও অনেক বেশি আলু ছিল। খাসিটা আপনারা অনেক কষ্ট করে খুঁজে ধরে নিয়ে আসতে হবে। মানে কোথায় কোথায় যে খাসিটা দৌড়ে পালাবে আপনি জানবেন না, আপনার হচ্ছে অনেক কষ্ট করে খুঁজে বের করে আনতে হবে। কিন্তু খাসিটা ভালো ছিল। যাই হোক, তো তারপরে সবার লাস্টে আমি যে কফি না, চা খাইছিলাম। চায়ের ক্লিপ নিতেও ভুলে গেছিলাম। তারপর আমি হচ্ছে অন্য একটা দোকানে এসে চায়ের ক্লিপ নিছি। আর সবার লাস্টে হচ্ছে আমি পেস্ট্রিটা খাইছি। তো আজকে এতটুকুই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।